1947 সালের বাংলা গ্রাম। মাঘ মাসের ঠান্ডা রাত। পাহাড়ি পথে অন্ধকারে কেবল শোনা যায় পালকির কুলিদের পায়ের খচখচ শব্দ। কুচকুচে অন্ধকারের মধ্যে দিয়ে শুধু দুজনের হাতে দুটি মশালের আলো। হঠাৎ আবঝা আলোয় দেখা গেল লাল শাড়িতে নববধূর সুন্দর মুখখানি। বউ ঠাকুরুন, এই পথে কেউ আসে না রাতে, শিয়ালের ডাক আর ভূতের ডরে। এই চুপ, সামনে তেঁতুল তলা, পার হলে বাঁচি। কেন? এই তেঁতুল গাছের কি রহস্য? আমি তো এদিকে কখনোই আসিনি, আপনারা একটু বলুন তো। সে কি, তুমি কিছু জানো না বুঝি? এই গাছে আগের বউ ঝুলেছে। এই তুই সব সময় বড্ড বেশি কথা বলিস। সব সময় এত কথার কি কোনো দরকার আছে? যত সব। আগে আমার আবার ভয় পেলে কথা বলা শুরু হয়, পেটের সব কথা বের হয়ে যায় ভয়ে। আগের বউ ঝুলছে মানে? কার বউ? কিসের বউ? আমাকে একটু বলবেন। হঠাৎ পালকি থামে। বাইরে শোনা যায় শ্বশুরবাড়ি পৌঁছে গেছি। রূপালী পর্দা সরাতেই তেঁতুল গাছের ডাল থেকে লাল রঙের ফুলের মালা নিচে পড়ে। সবাই ভয়ে কেঁপে ওঠে। রূপালী কিছুই বুঝতে না পেরে সেই মালা হাতে উঠিয়ে নিয়ে পালকির ভিতর চলে যায়। কিন্তু কে বলল শ্বশুরবাড়ি পৌঁছে গেছি? জমিদার বাড়িতে ঢুকে রূপালীর চোখে পড়ে একটি আয়না। আয়নাটি 8 ফুট উঁচু, কাঠের ফ্রেমে জটিল নকশা। বৌমা, এই ঘরের এই আয়না, এটা নিয়ে কিছু কথা আছে। সূর্যাস্তের পর কাপড় টানা থাকে, কখনো সেই কাপড় সরাবে না, মনে থাকে জানো? কেন? এই আয়নায় কি দেখতে পাবো না নিজেকে? ও তুমি এখন বুঝবে না, সবে তো আসলে, এরপর ধীরে ধীরে সব বুঝে যাবে। বুঝলাম না, এবারে সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে। বাসার মানুষগুলো কেমন অদ্ভুত, কিছুই বুঝতে পারছি না। রূপালী তার স্বামীকে কোথাও দেখছে না। মানুষটা কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মনে হচ্ছে। রাত 1টা। ঘরে কেরোসিন ল্যাম্পের আলো। জানলা দিয়ে তেঁতুল গাছের ডাল টোকা দিচ্ছে। আয়নার কাপড় আস্তে আস্তে সরে যাচ্ছে। হঠাৎ রূপালীর চোখ লাল হয়ে যায়। রূপালীর স্বামী খুব অবাক হয়ে যায়। হঠাৎ কি হয়েছে রূপালী? তুমি তো কাঁপছো, তোমার চোখ এমন লাল কেন? ওই যে, ওই আয়নায় আমার ছবি হাসছিল। আমি কি দেখলাম? চোখের ভুল। আর আয়নার পর্দা কে সরালো আজ? ঘুমিয়ে পড়ো, কাল পুরোহিত ডাকবো। অর্জুন ও রূপালী আবার শুয়ে পড়ল। হঠাৎ আয়না থেকে একটা শীতল হাত রূপালীর কবজি ধরে ফেলে। অর্জুন ঘুম থেকে জেগে দেখে রূপালী মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অর্জুন কিছু বলে না। রান্নাঘরে সেই বাড়ির কাজের লোক শান্তি চা করছে। হঠাৎ আয়নার সামনে থেকে সে কিছু একটা শুনতে পায়। বউ ঠাকুরান, কাল রাতে তুমি বাড়িতে ফেরার আগে আয়নায় দেখলাম শান্তি দিদি হাঁটছে। তুমি তো শান্তি, আয়নায় সামনে বসে কি নাচছিলে নাকি? না না গো না, এ আমি শান্তি নই। ওই আয়নায় তো শান্তি দিদি, সে তো 20 বছর আগে মরেছে। শান্তি মাসি এসব কি বলছে? সেই বাড়ির অনেক পুরনো কাজের লোক, কিন্তু তার কথার আগা মাথা কিছুই তো বুঝতে পারছি না। যখন রূপালী শান্তিকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, সে দেখল শান্তি রুমে নেই। বিকেল থেকে শান্তি নিখোঁজ। রূপালী আয়নার সামনে দাঁড়ালে শান্তির মুখ আয়নায় ভেসে ওঠে, চোখ দুটো উপড়ে নেওয়া। রূপালী আবারও মাথা ঘুরে পড়ে যায়।
লাইব্রেরিতে ধুলোয় ঢাকা বই খুঁজতে গিয়ে অর্জুন 1920 সালের ডায়েরির খোঁজ পায়। ডায়েরির পাতায় রক্তের দাগ ও চোখের পানির দাগ। হঠাৎ অর্জুনের হাত থেকে ডায়েরি পড়ে যায়। আজ আমি আয়নায় আত্মহত্যা করলাম, কিন্তু মরলাম না। আয়না এখন আমার কারাগার। অমৃতা। অমৃতা? সে কি জমিদারের প্রথম স্ত্রী? এই বাড়ির রহস্য যেন আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার কাছে সব অনেকটা রহস্যের মতো। আমিও এখানে ছিলাম না, ছোট থেকে শহরে পড়াশোনা করেছিলাম। কিছুদিন আগে এখানে এসেছি। সব অদ্ভুত কাণ্ডগুলো ওই আয়নায় হয়, তার মানে ওই আয়নায় কোনো একটা রহস্য আছে। চলো, পুরোহিত মশাই হয়তো এসে গেছে, দেখে তিনি কি করতে পারেন। তার আত্মা প্রতিবিম্ব চুরি করে বাঁচে, এবার তোমাকে টার্গেট করেছে। কি বলছেন এসব? আর কাকে বলছেন সেটাও তো বুঝতে পারছি না। তোমার স্ত্রীকে বলেছি, এই আত্মা তোমার স্ত্রীর পিছু নিয়েছে। এবার অনেক বছর ধরে তোমাদের এই বাড়িতে বন্দি। এর সমাধান কি? কোথায় গেলে এর থেকে সমাধান পাওয়া যাবে? ওই তেঁতুল গাছের নিচে রাতে গিয়ে খনন করলে এর সমাধানের পথ পাবে। আর শান্তি নামের একজন আত্মা আছে তোমাদের আশেপাশে ঘুরছে। শান্তি? শান্তি তো আমার পিসির নাম। সে তো 20 বছর আগে আত্মহত্যা করেছিল এই বাড়িতে। সে আত্মহত্যা করেনি, কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখেছিল। তোমরা নিজেরাই জানো না তোমাদের বাড়ির রহস্য। আমি সত্যি রহস্য সমাধানের পথ খুঁজে পেতে চাই। আমার মাথা কাজ করছে না। শাশুড়ি ভবানী আয়নার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আয়নায় তার প্রতিবিম্ব হঠাৎ এক বিষণ্ণ মহিলাতে বদলে যায়। কে তুমি? আমার চেহারায় হঠাৎ আর একজন কি করে চলে আসলো? আমি অমৃতা, তোমার দেহ চাই, আমার প্রতিশোধ চাই, আর কিচ্ছু না। সেদিন ছিল অমাবস্যার রাত। রূপালী ও অর্জুন তেঁতুল গাছের নিচে খনন করে পায় অমৃতার কঙ্কাল, গলায় লাল ফুলের মালা, যেই মালা রূপালী হাতে নিয়ে এই বাড়িতে ঢুকেছিল। এখন তো দেখছি এই আত্মা শুধু আয়নায় নয়, এই গাছের শিকড়েও বাঁধা। আমাকে কেন টার্গেট করলো? আমি তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। এই রহস্য শুধু এই আত্মা নিজেই জানে। হয়তো তুমি নববধূ, তাই তোমার পিছু নিয়েছে। রাতে আয়নার ভেতর থেকে কৃষ্ণবর্ণ হাতটা বেরিয়ে সবাইকে টানছে। সবার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। রূপালী, আমাদের এখনই তেঁতুল গাছের কাছে যেতে হবে। চলো এখনই। হ্যাঁ চলো, এক্ষুনি দৌড়ে যাই, না হলে এই হাত আমাদের বাঁচতে দেবে না কাউকে। এই যে অমৃতা, চলে যাও, তোমার যন্ত্রণা শেষ করো। তুমিও তো আমার মতো আটকা পড়বে আয়নায়, সেদিন বুঝবে কেমন লাগে। যেই আয়না সব সমস্যার কারণ, সেই আয়না আমি এক্ষুনি ভেঙে ফেলবো। এরপর রূপালী বাড়িতে ঢুকে আয়না ভেঙে ফেলে। আয়না ভাঙার পর রূপালীর প্রতিবিম্ব আয়নায় আটকে যায়। বাইরে রূপালী হাসে, কিন্তু মনে হয় যেন অমৃতার হাসি। হঠাৎ রূপালী নিজেকে আয়নার মধ্যে আবিষ্কার করে, কিন্তু ওই পারেও নিজেকে দেখতে পায়। তার মানে রূপালী আয়নায় আটকে গেছে আর মুক্তি পেয়ে গেছে অমৃতা। রূপালী দেখল অমৃতা রূপী রূপালী অর্জুনকে জড়িয়ে ধরেছে এবং অর্জুন মনে করছে সেই আসল রূপালী। এই ভাঙা আয়না থেকে আর কোনোদিন রূপালী মুক্তি পাবে না। কেউ কি জানবে না যে আসল রূপালী কোথায়?